হাই ভিউয়ার্স, আশা করি সব ভালো আছেন। তো আপনারা অলরেডি আমার শর্টস ভিডিওগুলি দেখছেন। তো এখানে বিষয়গুলি 1 মিনিটে দিতে হয় দেখে পুরোপুরি আলোচনা করা সম্ভব নেই। তাই এখানে আমি এগুলি ডিটেলস দেখাবো যাতে করে আপনারা বিষয়গুলি বুঝতে পারেন। তো চলেন আমরা মূল কথা যাই। যেমন হইতেছে এখান থেকে আমি ক্রিয়েট নিউ নিলাম, নেওয়ার পরে এখান থেকে আমি ধরেন যদি আমি ওই ডিজাইনটা নিজের কাছে রাখতে চাই, নিজের ফাইলে রাখতে চাই, তাহলে আমি ওইটা অবশ্যই আরজিবিতে নিব। আর যদি আমি ওটা প্রিন্ট করার জন্য রাখতে চাই তো ওইটাও আমরা রাখতে পারি। তো আমি দুইটা সিস্টেমে দেখাবো যাতে করে আপনারা বিষয়গুলি বুঝে নিজে কাজে লাগাতে পারেন। এগুলি ক্লায়েন্টরা চায়। তো আমার যখন আমি ফিনান্সের কাজও শুরু করছি, তো এখানেও আমি বিষয়গুলি দেখাবো কীভাবে কী করেছি। তো চলে না, এখন আমরা আজকে দেখে আসি যে এটা আমরা 8 জিবি ফরম্যাটে এবং 300 রেজলিউশনে পিপিআই ফরম্যাট, এই দুইটা ফরম্যাটে কীভাবে ছবিটাকে আমরা প্লেসমেন্ট করতে পারি। তো চলেন আমরা মূল কাজে। যেমন ইতিহাসে এখানে এটা আমি যদি যেই সাইজ ইচ্ছা আমি রাখতে পারি, আমি ইঞ্চিতে রাখতে পারি, আমি সেন্টিমিটার রাখতে পারি, মিলিমিটার, আমি পয়েন্টে রাখতে পারি, পিকাসে রাখতে পারি, যে কোনো ইয়াতে রাখতে পারি। তো প্রত্যেকটা বিষয় আমি দেখাবো। আজকে আমি আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে পিক্সেলে আমরা কীভাবে ছবিটাকে করবো। তো পিক্সেলের সাইজটা ওয়েট হবে 275 এবং হাইট হবে 183, ঠিক আছে। আর রেজলিউশনটা থাকবে হলো 72, ঠিক আছে। তো আমি যদি 72 রেজলিউশনের জায়গায় যদি 300 রেজলিউশন দেই, তো ওই দুইটা বিষয়ই আমি দেখাবো। আগে আমি আপনাদের দেখাবো হলো আমরা 72 রেজলিউশন নিয়ে বিষয়টা কীভাবে করি। তো চলেন আমরা এখানে পিক্সেলে এটা নিছি। সাইজটা নেওয়ার পরে এখন 8 জিবি কালার আছে আমাদের 8 বিটের এবং ব্যাকগ্রাউন্ড কন্টেন্টটা আছে হচ্ছে হোয়াইটে। তো এই বিষয়টা আপনারা করে অনুযায়ী কাজ করবেন। তো এখানে আমি এই যে ওয়েটার হাইট যেগুলি দেওয়া আছে এটা আমরা এই যে মানে নিজের যদি মন চায় তাহলে যদি ছবিটা আমরা এগুলি যখন ক্লায়েন্টটা কাজ দেবে তখন ওর অনেক সময় দেখা যায় ওয়েট হাইটের বিষয়গুলি চেঞ্জ করতে হয়। তো চেঞ্জ করে করে আমরা বিষয়গুলি দেখে নেব। তো এখন চলেন আমরা আগে এই সাইজে নিয়ে কি কাজটা করা যায় সেটা একটু দেখি। তো আমরা ক্রিয়েট করছি। এই দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে, ছোট দেখা যাচ্ছে। আমি যদি সাইজটা বড় নিতাম তাহলে বড় দেখা যেত। তো আমি এখন ছোট নিয়েই দেখাচ্ছি আগে। সেটা হচ্ছে এখান থেকে আমরা একটা ল্যান্ডস্কেপ নিয়ে এই ছবিটা এখান থেকে নিব। তো নেওয়ার পরে এখান থেকে আমরা এই যে ছবিটা নিচ্ছি, তো এই ছবিটাকে এখন আমরা এখান থেকে কপি ইমেজ দিয়ে নিয়ে তারপরে এখানে ছেড়ে দেবো। তো এখানে হচ্ছে Ctrl+V, দেখেন এখানে কিন্তু এটা পুরো সাইজেই হয়ে গেছে, মানে এই ছবিটা ওই সাইজেই দেওয়া আছে। তো এটা আপনারা ওই যে দেখতে পারেন এই যে 1000 আর 667, এই ছবিটা আমি যতটুকু সাইজে নিছি ততটুকু সাইজে কিন্তু এখানে চলে আসছে। তো এই হলো বিষয়। এটা হলো আমরা যদি পিক্সেলে নেই, তো পিক্সেলটা যদি আমি একটু বড় করে নেই তাহলে কি হবে সে বিষয়টা দেখে আজকে আমি পিক্সেল নিয়েই আলোচনা করব। পরবর্তীতে আস্তে আস্তে করে প্রতিটা বিষয় আমি ওভাবে দেখাবো যাতে করে আপনারা বিষয়গুলো বুঝতে পারেন। তো এখন হইতেছে আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, মনে করেন কেটে দিলাম, কেটে দিয়ে আবার আমি এখান থেকে নিলাম। নেওয়ার পরে এখন আমি এখানে সাইজটা মনে করেন 275-এর জায়গায় এটা ধরেন 300 রাখলাম, ঠিক আছে। 300 রাখলাম। আর হাইটটা রাখলাম হলো এখানে, হাইটটা রাখলাম ধরেন আমি আচ্ছা, এটা আমি হাইটটা রাখলাম ধরেন 200 রাখলাম, ঠিক আছে। এগুলো আমরা করে করে দেখে নেব। তো আমি দেখা দিতেছি আপনার এইভাবে করলে কি হয় আসলে। তো 8 জিবিটা নিয়ে আজকে আলোচনা করব। এরপরে আমরা এই পরবর্তী ভিডিওতে আলোচনা করব হলো আমরা কিভাবে 300 রেজলিউশন অর্থাৎ পিপিআই মানে প্রিন্টের যে কাজটা সেটা কীভাবে করব। তো চলেন আমরা মূল কাজে যাই। ধাপে ধাপে বুঝালে আপনাদের বিষয়গুলি বোঝাতে সুবিধা হবে এবং আপনারা ভোর হবেন না আশা করি। তো এই হলো বিষয়। তো আমি এখন এটা ক্লিক করলাম, এই দেখেন সাইজটা কিন্তু আগের থেকে বড় হয়েছে। এখন আমি যদি এখানে এটা ওইখান থেকে ওই সাইজটা নেই, এখন দেখবো আমরা কি ওই ফর্মেটে জিনিসটা পাই কিনা। এগুলো আমরা প্র্যাকটিস করে দেখবো। এগুলো আমরা যখন ফাইবারে, আপওয়ার্কে এবং আরও যেই ওয়েবসাইটগুলি আছে যেমন এই
বিহ্যান্স, তারপরে হচ্ছে ফ্রিল্যান্সার। তো এই বিষয়গুলো প্রত্যেকটা ওয়েবসাইট নিয়ে আমার ভিডিও থাকবে, আপনারা সহজে বিষয়গুলো বুঝতে পারবেন। এগুলি প্রত্যেকটা আমি তৈরি করছি, আস্তে আস্তে কারণে সব বিষয়গুলি দেখতে পারবেন। এবং গ্রাফিক ডিজাইন যত ধরনের কাজ আছে সব ধরনের কাজ আমার ভিডিওতে ইনশাল্লাহ পাবেন। তো চলেন আমরা দেখে আসি এটা কীভাবে কী করে। এইখানে হচ্ছে কপি ইমেজ দিয়ে আমরা যদি এখানে এটা কন্ট্রোল ভি দিই, তো দেখেন এটা কিন্তু সাইজটা একটু ইয়ে হয়েছে। তাই এই সাইজটাকে আমরা একটু কাস্টমাইজ করে নিতে হলে কী করতে হবে একটু দেখেন। হ্যাঁ, এটা আমি এখানে অলটা দিয়ে একটু বড় করে নিতেছি, ঠিক আছে। বড় করার পরে এখন এই জায়গায় এইটা আমরা ফ্রি ট্রান্সফর্ম দিয়ে এটাকে সাইজ করে দেবো। অর্থাৎ এই ফ্রি ট্রান্সফর্ম বিষয়গুলি কিন্তু এইখানেও আছে, ওই বিষয়গুলি আমি আস্তে আস্তে নিয়ে আসব। তো আগে আপনারা আমার ভিডিওগুলি যদি ফটোশপ 7.0 দেখে থাকেন তাহলে ওইখানে বিষয়গুলি আমি আলোচনা করছি, আপনি চাইলে দেখে আসতে পারেন। তো এগুলি নিয়ে আমার আলোচনা থাকবে যাতে কারণে বিষয়গুলি বুঝতে পারেন। তো এই যে আমি এখন এটা সাইজটাকে একটু বাড়ায় দিলাম, ঠিক আছে। তো আপনারা একটু বাড়ায় দিবেন, এরকম করে বাড়ায় দেওয়ার পরে এই যে বাড়ায় দিলাম। এখন যদি আমি এখান থেকে এটা টিক চিহ্ন উঠা দিই তাহলে এটা হয়ে গেল। এই হলো আমাদের পিক্সেলের কাজ। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে, এবং আরও একটা কথা আমি বলে রাখি, সেটা হচ্ছে আমার শর্টস ভিডিওগুলি আপনারা প্রতিদিনই পাবেন। আর আমি যেহেতু ব্যস্ত থাকি সেজন্য আমি লং ভিডিওগুলি তৈরি করতে, লং ভিডিওগুলি আমি আপনাদের অ্যানাউন্স করে রাখি। সেটা হচ্ছে আমি 12 থেকে 14 দিন পর পর একটা করে ভিডিও দিব। আশা করি আপনার বিষয়গুলি বুঝতে পারছেন এতদিনে যে আপনারা প্রতিদিন আমার লং ভিডিওগুলি পান না। তো আশা করি আমার সাথে থাকবেন, এবং কোনো ধরনের সমস্যা হলে এবং বুঝতে অসুবিধা হলে আমাকে কনভার্স ইনফর্ম করে আমি সহজে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো সবাইকে ধন্যবাদ। আবারও বলছি, ভিডিওটি যদি ভালো লাগে তো ভিডিওটি লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যারা আমার চ্যানেলে নতুন আছেন চ্যানেল ভিডিওগুলি দেখাবো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাইকে শর্টস ভিডিওগুলি এবং লং ভিডিওগুলি দেখার অনুরোধ থাকলো। আশা করি সবাই দেখবেন। তো সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।